দর্শক, ডেইলি সানের ফেসবুক লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর কুড়িল এলাকা থেকে। দর্শক, যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে রাজধানীতে কিন্তু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী এবং ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটাই অনুভূত হয়েছে। এখন পর্যন্ত যে খবরগুলো জানা গেছে 5.3 মাত্রার ভূমিকম্প ছিল এটি, এবং ভয়াবহ একটি ভূমিকম্প ছিল। যাদের সাথে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি আমাদের সহকর্মীদের সাথে কথা বলে, তারা সবাই কিন্তু ভূমিকম্পর যে ভয়াবহ আকারের এরকম ভূমিকম্প ঢাকাতে আগে দেখেননি বলে তারা জানিয়েছেন। ঢাকা শহরটি বিশাল, এই ঢাকা শহরে অনেক দিন যাবতই বলা হচ্ছিল যে যে কোনো সময় ভয়ঙ্কর একটি ভূমিকম্প হতে পারে, এবং সেই ভূমিকম্পর রিস্কই কিন্তু ঢাকা শহরের এই বড় বড় ভবনগুলো রয়েছে, এবং অনেক ভবনই কিন্তু ভূমিকম্প সহনশীল নয়। সেই অবস্থায় কিন্তু ঢাকা শহরে হঠাৎ করেই এমন একটি ভূমিকম্প ঢাকা শহরের মানুষকে ভাবিয়েছে। এবং যদি আমরা বলি 10টা প্রায় 45 মিনিটের দিকেই কিন্তু 45 মিনিটের দিকে কিন্তু এই ভূমিকম্পটি ঢাকাবাসী অনুভব করে, এবং যারা ছিলেন এই ভূমিকম্পর সাথে সাথে কিন্তু সবাই আসলে প্রথমে অবাক হয়ে যান, এবং অনেকেই দৌড়ে কিন্তু বাসা থেকে নিচে নেমে যান। আমরা যদি আপনাদেরকে বলি ঢাকা শহরের বর্তমান যে অবস্থা, এমন একটি ভূমিকম্প নিয়ে আসলে কিন্তু সবাই খুবই ভয়ে ছিলেন ঢাকা শহরের মানুষ। এবং কিছুদিন যাবতই কিন্তু ঢাকার আশেপাশের শহর ঢাকাতে ছোট ছোট কিছু ভূমিকম্প হচ্ছিল। তারপর আজকের এই বড় আকারের এই ভূমিকম্পটি কিন্তু এখন পর্যন্ত মানুষের মধ্যে একটি ভীত ধরিয়ে দিয়েছে, এবং ভূমিকম্পের পরে যে আফটার ইফেক্ট বা পরবর্তীতে আবার ভূমিকম্প হতে পারে এরকম একটি চিন্তাও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। সবশেষ কিন্তু ঢাকা সহ বিভিন্ন স্থানে গত 11 এপ্রিল কিন্তু একটি ভূমিকম্প হয়, এবং রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল 4। কিন্তু আজকের যেই ভূমিকম্প ছিল এটা 5 মাত্রারও বেশি বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা কুড়িল এলাকা থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এবং যদি একটু রাস্তার দিকে আপনাদেরকে দেখাই, অনেক মানুষই কিন্তু এখনও রাস্তার মধ্যে রয়েছেন, এবং ভূমিকম্পর পরে অনেকে বাড়ি থেকে রাস্তায় নেমে এসেছিলেন, এখন তারা বাসায় বা অফিসের দিকে উঠছেন। আমরা একটু কুড়িলের রাস্তাটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভূমিকম্প হওয়ার পরেই সবাই রাস্তায় ছুটে আসেন। দর্শক, যেমনটা বলছিলাম আজকে 10:40 নাগাদ কিন্তু এই ভূমিকম্পটি হয়, এবং ভূমিকম্পর পর পুরো বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ কিন্তু সেই অনেকেই বাসা থেকে নেমে যান এবং ভয় পান। আমরা যদি রেক্টার স্কেলে যদি একটু দেখি, বাংলাদেশ এবং ইন্ডিয়ায় 10:38-এ আমরা এখন আপডেট তথ্য দেখলাম, 10:38 কিন্তু ভূমিকম্প হয়েছে, এবং সেই ভূমিকম্পটি ছিল 5.2 মাত্রার। 10:38 সংঘটিত হয় এই ভূমিকম্পটি 5.2 মাত্রার হয়েছিল, এবং রাজধানীতে এটি কিন্তু এ যাবৎকালে মোটামুটি একটি বড় ভূমিকম্প। এবং সেই ভূমিকম্প যে শুধু রাজধানীতেই অনুভূত হয়েছে তা নয়, রাজধানীর আশেপাশের ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু অনুভূত হয়েছে। দর্শক, এখনও যদি একটু দেখাই, কুড়িলের যে রাস্তা রয়েছে, অনেকেই কিন্তু রাস্তায় নেমে গিয়েছিলেন ভূমিকম্পের আওয়াজের পর, ভূমিকম্পের যেই কম্পনের পর, এবং অনেকের মধ্যেই কিন্তু একটি ভয় অনুভূত করছে আফটার ইফেক্ট কি হতে পারে। এবং ঢাকা শহরের যেই অনিরাপদ বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলো এরকম আরও ভূমিকম্প বা এই ভূমিকম্পটা যদি আরেকটু বেশি সময় স্থায়ী হতো, তাহলে কতটুকু সমস্যায় পড়তে হতো মানুষদের, তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেকেই চিন্তিত রয়েছেন। দর্শক, আপনাদেরকে যদি এই ভবনগুলোর দিকে একটু দেখাই, এত ঘনবসতি এবং অপরিকল্পিতভাবে রাজধানীর যে ভবনগুলো রয়েছে, একে তো ভূমিকম্প, আবার নিচ থেকে গ্যাসের লাইন সহ সব মিলিয়ে যেই অবস্থা রয়েছে, সেই অবস্থাটি কিন্তু
রাজধানীবাসীর জন্য খুবই কঠিন পরিবেশ বা কঠিন পরিস্থিতি বয়ে আনতে পারে। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আপনারা কোন প্রান্ত থেকে কেমন ভূমিকম্পের কম্পন অনুভূত করেছেন বা কি অবস্থা ছিল ডেইলি সানকে আপনারা জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আজকে 10:38 কিন্তু ভূমিকম্পের কবলে পড়ে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা, এবং সেটি রিক্টার স্কেলে 5.2 মাত্রার ছিল। ভূমিকম্পর পর কিন্তু বিমান উড্ডয়নও শুরু হয়েছে এবং সবকিছু মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে। দর্শক, যেমনটা বলছিলাম, ঢাকায় কিন্তু সবশেষ গত 11 এপ্রিলে ভূমিকম্প হয়েছিল এবং ভূমিকম্পের মাত্রা ছিল তখন 4। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4, কিন্তু আজকের যে মাত্রাটি তা হলো 5.2। এবং স্বভাবতই আজকের ভূমিকম্পটি ঢাকাবাসীর জন্য একটি নতুন ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা ছিল, যারা সেই ভূমিকম্পটি সরাসরি দেখেছেন এবং যারা উপরে ছিলেন। আমরা একজনের সাথে কথা বলেছি, এমনভাবে হঠাৎ করে যে ভূমিকম্পর কম্পন শুরু হয়েছে যে তিনি ঘরে কাজ করতেছিলেন, হঠাৎ এরকম প্রথমে বুঝতে পারেননি এবং 5-6 সেকেন্ড কিছুক্ষণের মধ্যে, এটা তো 3-4 সেকেন্ড স্থায়ী ছিল, বুঝতে পেরেই সবাই কিন্তু দৌড়ে বাহির হয়ে আসেন। এবং ভূমিকম্পর পরে কিন্তু আফটার ইফেক্টে ছোট ছোট করে কিছু কম্পন ছিল আজকের ভূমিকম্পে। দর্শক, যেমনটা বলছিলাম, অন্য সব সময় কিন্তু ভূমিকম্পের পরে আমাদের অনেকগুলো রিপোর্ট করা হয় এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলা হয়। ঢাকা শহরে যদি একটি বড় রকমের ভূমিকম্প হয়, আসলে এই ঢাকা শহরের যেই নগরায়নের যেই অপরিকল্পিত নগরায়ন, তার ফলে ঢাকা শহর বা রাজধানীবাসীর কি সমস্যা হবে এবং ভূমিকম্পের পরে মানুষদেরকে উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কিন্তু নেই। এই বিষয়টি নিয়ে কিন্তু প্রত্যেকবার বলা হয় এবং কোনো একটি ছোট ভূমিকম্প হলে এটা নিয়ে সরব হয় মানুষ, কিন্তু তারপর আসলে এই বিষয়টি নিয়ে আর কোনো কাজ করা হয় না। আজকে ঢাকাবাসী কিন্তু নতুন করে বুঝতে পেরেছে ভূমিকম্পের ফলে মানুষ যে কতটা অসহায়, এবং ভূমিকম্প হলে তাদের উপর যদি এরকম ভয়ঙ্কর ভূমিকম্প সামনে আরও হয়, তারা আসলে কিছু করতে পারবে না। সেই রূপটি কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এবং রাজধানীবাসী দেখতে পেরেছে। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সান লাইভে, আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি ডেইলি সান লাইভে। আপনাদেরকে একটু আপডেট তথ্য জানানোর চেষ্টা করব ভূমিকম্প নিয়ে। আপনারা যুক্ত থাকুন ডেইলি সান বাংলায়। আমরা যেমনটা বলছিলাম, গুড়াশালের প্রায় 7 কিলোমিটারের মধ্যেই কিন্তু আজকের এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যেটি রিক্টার স্কেলে 5.2 এবং এটি বাংলাদেশ সময় 10:38 ছিল। এবং ভূমিকম্পের প্রভাব কিন্তু বাংলাদেশ সহ বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ইন্ডিয়াতে পড়েছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের সময় যারা বুঝতে পেরেছিল তারা বলছিলেন যে ভূমিকম্পের সময় একতলা দোকান বা নিচে বসে থাকলেও সেই জায়গাটিও কিন্তু কাঁপছিল। আজকের ভূমিকম্পের এতটা তীব্রতা অনুভব করে মানুষ।
দর্শক আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। ভূমিকম্পের সবশেষ আপডেট দেখানোর জন্য আপনাদেরকে ডেইলি সানের সঙ্গে যুক্ত করেছিলাম। ভূমিকম্প হওয়ার কিন্তু প্রায় 20 মিনিট পেরিয়ে গেছে। মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিকতা চলে এসেছে। অনেকেই হয়তো ভুলে যাবেন আজকের ভূমিকম্পের কথা, আবার অনেকে মনে রাখবেন। কিন্তু যে বিষয়টি বারবার স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে বা জানাতে চাই, এরকম একটি ভূমিকম্প যদি আরও কিছুক্ষণ দীর্ঘ সময় স্থায়ী হতো, তাহলে ঢাকাবাসীর জন্য, রাজধানীবাসীর জন্য কতটা দুর্যোগ নেমে আসতো তা আসলে এখন ভাববার সময় এসেছে। এবং অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষের মধ্যে এবং বাংলাদেশের রাজধানী ঢাকার যেই গণবসতি, এরকম ঝুঁকিপূর্ণ একটি ভূমিকম্পে কী রকম অবস্থা হতে পারে তা আসলে ভেবে মানুষের সজাগ হওয়া, সরকারের সেদিকে খেয়াল রাখার এখনই সময় বলে মনে করা হচ্ছে। আমরা একটু আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করব কুড়িল বিশ্ব রোড এলাকাটির অবস্থা। ভূমিকম্পের পর কিন্তু সবকিছুই, যান চলাচল সবকিছুই স্বাভাবিক রয়েছে বর্তমানে। যেমনটা দেখাচ্ছিলাম দর্শক, রাজধানীর এই ঘনবসতি কিন্তু রাজধানীর ঘনবসতি এবং অপরিকল্পিত নগরায়ন কিন্তু এই ভূমিকম্পের পর একটু কিছুক্ষণ ভূমিকম্পটি দীর্ঘস্থায়ী হলেই কিন্তু রাজধানীবাসীর জন্য যে কোনো প্রকার দুর্যোগটা এবং বহুলাংশে বৃদ্ধি করবে এবং প্রাণহানি সহ সব কিছুই বহুলাংশে ঘটাবে। আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো একটু সতর্ক করে দিচ্ছি। ভূমিকম্প হলে আমাদের যে করণীয়গুলো সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। যেমনটা শুরুতেই দর্শক আপনাদেরকে বলছিলাম, আজকের যেই রাজধানীবাসী যেই ভূমিকম্প দেখেছে, সেই ভূমিকম্পটি ছিল 5.2 মাত্রায়। দর্শক, ভূমিকম্পের সময় আপনাদেরকে কি করতে হবে? ভূমিকম্পের পর কিন্তু আফটার ইফেক্ট আসতে পারে, সেই জন্য ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। আজকে কিন্তু অনেকেই কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারেননি, এবং সেই সাথে আশ্রয় নিতে হবে কোনো শক্ত টেবিল, ডেস্ক বা আসবাবের নিচে আশ্রয় নিন এবং সেটিকে শক্ত করে ধরে রাখুন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করতে হবে এবং দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে হবে। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে ফেলুন এবং শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন। দরজা ও পিলারের পাশে শক্ত দরজার চৌকাঠের নিচে বা বিম, কলাম, পিলারের মধ্যে আশ্রয় নিতে পারেন। ভূমিকম্পের সময় মাথা রক্ষা করুন। সম্ভব হলে হেলমেট পরুন কিংবা শক্ত কোনো বস্তু দিয়ে কিন্তু মাথা ঢেকে রাখতে হবে। বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। সম্ভব হলে বৈদ্যুতিক যত সুইচ আছে এবং বৈদ্যুতিক যে লাইন, কোনো কিছুই কিন্তু ভূমিকম্পের সময় ব্যবহার করা যাবে না। ভূমিকম্পের পর করণীয়, ভূমিকম্পের সময়ে যেই নিরাপত্তা ব্যবস্থা এবং ভূমিকম্প হয়ে গেলে, বর্তমান সময়ে আমরাও একটি ভূমিকম্প পার করে আসলাম, যেই করণীয়টা ভূমিকম্প থামলেও আরও কম্পন হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে বের হওয়া যাবে না। মানে ভূমিকম্প হওয়ার পরে কিন্তু সবাই দ্রুত করে নিচে বের হওয়ার চেষ্টা করেন, সেই বের হওয়াটা কিন্তু ধীরে ধীরে বের হতে হবে। গ্যাস লিকেজ পরীক্ষা করুন। ভূমিকম্পের সময় কিন্তু গ্যাসের কোনো সমস্যা হতে পারে, বৈদ্যুতিক তারের কোনো সমস্যা হতে পারে। এই জন্য আগে গ্যাসের হালকা গন্ধ পেলে জানালা খুলে বের হয়ে যান এবং মেরামতের ব্যবস্থা নিন। গ্যাসের যে কোনো লাইন সমস্যা হলে এই বিষয়টা আগে নজরে রাখতে হবে। বৈদ্যুতিক স্পার্ক পরীক্ষা করুন। বৈদ্যুতিক স্পার্ক দেখলে মেইন সুইচ বা ফিউজ বন্ধ করে দিন। আগুন নিয়ন্ত্রণে রাখুন। আগুন লাগলে, ভূমিকম্পের পর যদি আগুন লাগে, তা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিতে হবে। বাড়ির বাইরে থাকুন। যদি বাড়ির বাইরে থাকেন তবে ভেতরে প্রবেশ করবেন না। ভূমিকম্পের পর আসলে যতটা সম্ভব বাড়ির বাহিরে থাকা উচিত এবং খোলা একটি জায়গায় থাকা উচিত। এবং ঢাকা শহরের যে অবস্থা, আসলে মূল সড়ক ছাড়া আসলে
খোলা জায়গায় থাকার কিন্তু সেই জায়গাটি পাওয়া যায় না। দর্শক বলছিলাম বর্তমানে বাংলাদেশের ভূমিকম্পের সবশেষ তথ্য আমরা ম্যাগনেটিক আর্থকোয়েকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো ভূমিকম্পের মাত্রা ছিল কালীগঞ্জ, ভূমিকম্পটি ছিল কালীগঞ্জের কাছাকাছি এবং কালীগঞ্জের 3 কিলোমিটারের মধ্যে, এবং সেটির এখনও কিন্তু মাত্রাটি নিয়ে এখনও সঠিক তথ্যটি আপনাদেরকে জানাতে পারছি না। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বলছে যে আজকে 10:38 এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2। উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি কালীগঞ্জ আশেপাশে। ভূমিকম্পের পর কিন্তু লোকজন বাসা থেকে বের হয়ে আছে এবং এখন পর্যন্ত কিন্তু কোনো আহত নিহতের খোঁজ খবর কিন্তু পাওয়া যায়নি। দর্শক যেমনটা বলছিলাম, ভূমিকম্পের সময় আপনাদের যে নিরাপত্তা বিধান এবং ভূমিকম্পের পর, এখন কিন্তু ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্পের পর গ্যাসের চুলা জ্বালানো এবং বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো চালু করার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা বিষয়ে মাথায় রেখে এগুলো নিরাপত্তা বিধান করেই কিন্তু এগুলো চালু করতে হবে এবং সাবধানের সাথে চলতে হবে। দর্শক কিছুক্ষণ আগে ভূমিকম্প হলে কি করবেন সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরেছি, এবং ভূমিকম্পের সময় কিন্তু কিছু কাজ করা যাবে না, যে কাজগুলো করতে গেলে আপনাদের সমস্যা হতে পারে, সেই কাজগুলো কিন্তু করা যাবে না। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হল থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি করে দুহাতে এই ধাক্কাধাক্কি করা যাবে না, দুহাতে মাথা ঢেকে কিন্তু বসে পড়তে হবে। ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না, কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালু শ্বাসনালীতে না ঢুকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে হবে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নেন। যতটা সম্ভব আসলে খালি জায়গায় আশ্রয় নিতে হবে, প্রার্থনা করতে হবে ভূমিকম্প থেকে বাঁচার, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বোপরি। দর্শক যেমনটা বলছিলাম, 10:38 রাজধানী এবং রাজধানীর আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং আপনাদের কোন জেলায় অনুভূত হয়েছে আমাদেরকে জানাতে পারেন, এবং কোথাও কোনো ক্ষয়ক্ষতি হলেও সেই সংবাদটি আমাদের কাছে জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদেরকে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে সংযুক্ত রেখেছি ডেইলি সানে, আমি আবু বকর রায়হান। আমরা কুড়িল বিশ্ব রোড এলাকার সবশেষ ভূমিকম্পর পরবর্তী পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা যুক্ত থাকুন ডেইলি সানের সঙ্গে। আমরা আবারও আপনাদেরকে রাজধানীর ভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্পর খবর জানাতে যুক্ত করব।